আজকে নিরামিষ দিনের একটা রেসিপি করে দেখানো। কুমড়ো আলু পটলের ছক্কা। কুমড়ো খেতে অনেকেই পছন্দ করো না, কিন্তু এইভাবে বানালে খেতে বেশ ভালো লাগবে। দেখো, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। প্রথমে সবজিগুলোকে এক এক করে ভেজে নেবো। প্রথমে আমি আলুটা ভেজে নেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আলু দিয়ে দেবো। পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। আমি এর মধ্যেই কুমড়োটাও দিয়ে দিলাম। দুটো একসঙ্গেই একটু ভেজে নেবো। তাতে কুমড়োটা পটল সবই ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো ভাজার সময় আমি না সামান্য একটু করে হলুদ আর একটু নুন দিয়ে ভেজেছি। এখন আমার ভাজা কমপ্লিট। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। সব সাথে পাঁচ ফোড়নটা দিলে খেতে ভালো লাগে, একটা আলাদা টেস্ট হয়। ওই জন্য জিরে ফোড়ন না দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে একবার করে দেখলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু আদা দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি সামান্য একটুখানি জিরের গুঁড়ো, জিরে বেটে দিলে বেশি ভালো হয়, আমি গুঁড়োটাই দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আর একটু হলুদ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দেবো। আমি ঝাল লঙ্কা দিইনি, তোমরা যদি ঝাল লঙ্কা খেতে চাও সেটাও দিতে পারো। এবার এই মশলাটা একটু ভালো করে কষে নেবো। আর যেহেতু নিরামিষ রান্না, আমি একটু নিরামিষ রান্নাতে হিং দিতে পছন্দ করি। আমি তাই একটু হিং দিয়ে দিলাম, অল্প একটু দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো মিশিয়ে দেবো। হয়ে গেছে, মশলাটা আমি কষে দিয়েছি সবজির সাথে ভালো করে। এবার আমি জল ঢেলে দেবো। আর একটু ফুটে উঠলে তখন আমি নুন মিষ্টি দেবো। একটুখানি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাও আমি দিয়ে দিলাম। তরকারিটা বেশ ভালো করে ফুটছে, টকবক করে ফুটছে একদম। আমি একটু নুনটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এটা গুঁড়ো করে লাস্টে দেবো। নুনটা তো দিয়ে দিয়েছি, এবার এক চামচ চিনি দেবো। হয়ে গেল আলু কুমড়ো পটলের ছক্কা, তৈরি হয়ে গেছে। এবার ওই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম না, সেইটা একটু এখন দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, কিন্তু আমি আর ঘি দিলাম না। এবার বলো, তোমাদের মধ্যে কে কে কুমড়ো একদম পছন্দ করো না? যারা পছন্দ করো না, এইভাবে ঠিক এইভাবে একবার করে দেখো, একবার খেয়ে দেখো। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে এটা চলবে। হয়ে গেছে, তৈরি হয়ে গেল। আমি নামানোর পরে ওই মশলাটা আর একটু দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম। তোমরা অবশ্যই এটা একবার করে দেখো, আর আমাকে কিন্তু জানাতে ভুলো না কমেন্টে কেমন লাগলো তোমাদের খেতে। লুচি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো, ভাত দিয়েও খাওয়া যায়, সব কিছুর সাথে এটা চলবে। আর প্রত্যেকবারের মতো আবার বলি, তোমাদের এই তরকারিটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করে দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি তাহলে জানতে পারবো, বুঝতে পারবো যে তোমরা আমার পাশে আছো। আমার খুব ভালো লাগবে।